দিগন্ত মাঠ জুড়ে বোরো ধানের সোনালী শীষ বাতাসে দোল খাচ্ছে। ইতিমধ্যে নানা জাতের পাকা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের কৃষকেরা। কাঁধে কাঁধ মিলিয়ে কৃষিনীরাও ধান মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছে। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে বোরো ধান কাটার উৎসব। গেল বছরের তুলনায় এবছর ধানের ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকেরা। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। গেল বছরের তুলনায় এবার ধান খুবই ভালো হয়েছে। গেলবার 25 থেকে 26 মণ ধান পাইছিলাম বিঘায়, তো এবার আশা করতেছি যে এক বিঘায় 28 থেকে 30 মণ ধান পাবো। ধানের বাজারটা অনেক ভালো। যদি এরকম বাজার আমরা মূল্য পাই তাহলে আগামীতে আমরা ধান চাষি অনেক আগ্রহী হব। তবে কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে বোরো ধানের ফলন কম হওয়ায় উৎপাদন খরচ তোলার দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ধান মাজরায় কাটছে, শীষ কাটে দিছে, ঋণ করে ধান করছি, ঋণের টাকা শোধ কিভাবে করব আর বউ ফল ফলাবান নিয়ে কিভাবে বাঁচবো। প্রথম দিকে আমাদের এই ক্ষেতে অনেক ভালো ধান হয়েছিল, এখন মাজরা পোকা কারেন্ট পোকা লাগে নষ্ট হয়ে গেছে সব ধান। এখন মনে করেন আগে যে আপনার 25-30 মণ ধান হইতো, এখন 8-10 মণ ধান হইতে পারে কি সন্দেহ। কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে ফসল নষ্ট হলেও এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। আসলে বড় মৌসুমে কারেন্ট পোকার আক্রমণ একেবারেই হয় না, বা না হইলেই চলে। আমাদের কাছে এরকম আমরা কোথাও এই ধরনের কোনো তথ্য একেবারেই পাই নাই। আর মাজরা পোকা, যেহেতু মাজরা পোকার জন্য আমরা এটা ফসলের তেমন কোনো হ্যাম্পার হয় না। আমরা কৃষকদেরকে মৌসুম শুরুর পূর্ব থেকেই জমিতে পার্সিং বা আপনারা হয়তো খেয়াল করছেন বিভিন্ন জায়গায় জমিতে ডাল পুঁতে দেওয়া আছে, যাতে মাজরার যে মদগুলি পাখি ওখানে বসে ওখানে খেতে পারে। এবং এটা আসলে তেমন কোনো ফসলের যে টোটাল যে এই উৎপাদনে তেমন কোনো এফেক্ট ফেলবে না। কৃষি বিভাগের তথ্য মতে ফরিদপুর জেলায় এবছর 23,010 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 1,04,400 মেট্রিক টন চাল উৎপাদিত হবে। তবে এবছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় বোরো ধানের ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকেরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।